আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগবে। তো আজকে আমি কাঁঠালের বিচি কতটা দ্রুত গতিতে পরিষ্কার করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং পাশে থাকার অনুরোধ রইল। তো আমি একটি প্লেটে আমি কাঁঠালের বিচি নিয়ে নিলাম কিছু পরিমাণ, আর এটা উপরের খোসাটা আমি ফেলে দেওয়ার জন্য একটা ছুরি নিয়েছি। তো বন্ধুরা, আমি কাঁঠালের বিচি কিন্তু এই বৃষ্টির জন্য ছাদে একবার মাত্র শুকাতে পেরেছিলাম। তারপর কিন্তু আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়ে তার উপরে আমি টালা দিয়ে এটা শুকিয়ে নিয়েছি। এজন্য কিন্তু আমার কাঁঠালের বিচির উপরে খোসাগুলো অটোমেটিকভাবে উঠে আসছে। আপনাদের যদি এরকম শুকাতে সমস্যা হয় বন্ধুরা, আপনারা কিন্তু কাঁঠালের বিচিগুলো এরকম রেখে দিলে ভিজে অবস্থায় ঘরে নষ্ট হয়ে যাবে। তো আপনারা চুলার উপর প্যান বসিয়ে দিয়ে একটু ভাজা দিয়ে নেবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমি কিন্তু সব কাঁঠালের বিচিগুলো এভাবে টেলে নিয়েছি, যেহেতু আমাদের তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমি শুকাতে পারিনি। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আপনাদের একটি লাইক আমাকে একটি ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো দেখেন, আমি কাঁঠালের বিচির উপরের খোসাগুলো সুন্দর করে উঠিয়ে ফেললাম বন্ধুরা। আর এগুলো উঠাতে কিন্তু আমার একদমই কষ্ট হয়নি। অনেকেই মনে করেন কাঁঠালের বিচি পরিষ্কার খুবই সহজ, আমার কাছে কিন্তু অতটাও সহজ মনে হয় না। আমি আজকে আপনাদের পরিষ্কার করে দেখিয়ে দেব যে কতটা সময় নিয়ে পরিষ্কার করতে হয় এবং অতটাও দ্রুত গতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায় না। দেখেন, এগুলো উপরের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এখন উপরের যে বিচির যে কালো আবরণটা, এটা উঠিয়ে নিতে হবে, যেহেতু এটা উঠিয়ে না নিলে আমরা রান্না করে খেতে পারবো না। তো এখানে আমি বড় একটা বেক্সিম বলে গরম পানি নিয়ে নিলাম। আর এই পানিটা এমনভাবে নিয়েছি যে হাতের আঙ্গুলটা দিয়ে সহ্য করানোর মতো এভাবে পানি নিয়ে নিলাম, গরম পানি। আর এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিওটি আজকে দেখবেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। প্লিজ যারা বন্ধুরা আমার পাশে থাকেন সবসময়, তারা একটু বেশি করে শেয়ার করে দিবেন। দেখেন, এখানে আমি একটা লেবু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এর মধ্যে আমি 30 মিনিটের মতো এই কাঁঠালের বিচিগুলো ভিজিয়ে রাখবো। তো অনেকেই বলে দ্রুত গতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়, 1 মিনিটের মধ্যে পরিষ্কার করা যায়। এটা সমস্তটাই তাদের ব্যাপার, তাদের কথা, কিন্তু আমার কাছে কিন্তু অনেকটাই কঠিন মনে হয়েছে কাঁঠালের বিচি পরিষ্কার করাটা, যে 1 মিনিটে কখনোই কাঁঠালের বিচি পরিষ্কার করা যায় না। তো এখানে আমি দেখেন ভিজিয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। 30 মিনিট পর আবারও আপনাদের সাথে কথা বলবো। দেখেন, এখানে 30 মিনিট পর আমি চলে আসলাম। আর এখানে লেবুর খোসাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম বিচির সাথে। আর এখানে আমি দেখেন বিচিগুলো আর অনেকটা কিন্তু দেখেন অনেকটা নরম হয়ে গেছে, একদম অনেক বেশি যে নরম হয়েছে তাও না। আঙ্গুল দিয়ে নখ দিয়ে দেখেন ঘষে উঠানো যায়, কিন্তু এই এতটা সময় নিয়ে তো আর আমরা উঠাতে সময় পাবো না। যেহেতু যদি এই ছুরি দিয়ে যদি আমরা একটা করে এই খোসার আবরণটা উঠাতে যাই, তাহলে কিন্তু আমাদের 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময় নিয়ে তো আমাদের এতটা সময় হাতে নেই যে একটা কাজ এতটা সময় নিয়ে করতে পারবো, যেহেতু আমরা অনেক কাজ করি সংসারে। তো আমি এই একটা পদ্ধতি দেখিয়ে দিলাম যে আপনারা যদি হাতে যদি সময় থাকে, তাহলে আপনারা এই ছুরি দিয়েও কিন্তু এভাবে ঘষে উঠিয়ে নিতে পারেন বন্ধুরা। তো আমি আজকে আরও 2টো পদ্ধতি আপনাদের সাথে দেখিয়ে দেব, যে কয়েক রকমের পদ্ধতিতে কাঁঠালের বিচির উপরের আবরণটা উঠানো যায়। তো প্লিজ যারা নতুন আছেন আমার ভিডিও দেখতেছেন, তারা প্লিজ আমার সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন। আর আমাকে একটা কমেন্ট করে যাবেন, আমি তার কমেন্ট পড়ে তার চ্যানেলে গিয়ে তার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে একটা ভিডিও দেখে আসব, আর নিয়মিত তার ভিডিও আমি দেখব।
যারা আমার ভিডিও নিয়মিত দেখবে, আমি সবার ভিডিও নিয়মিত দেখব। দেখেন আমি একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরির মধ্যে অর্ধেক পরিমাণ কাঁঠালের বিচি আমি নিয়েছি, নিয়ে হাত দিয়ে জোরে জোরে ঘষে আমি এই খোসাগুলো উঠিয়ে নেব। দেখেন এতে কিন্তু আমার 10-15 মিনিটের মধ্যে এইরকম যদি জোরে জোরে ঘষা দিই হাত দিয়ে এই ঝাঁঝরির মধ্যে, তাহলে কিন্তু সবগুলো কাঁঠালের বিচি আমার উঠে গেছে, একদম সম্পূর্ণটাই কিন্তু উঠে গেছে। আমি অর্ধেক পরিমাণ কাঁঠালের বিচি রেখে দিয়েছি অন্য পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে কিছু কাঁঠালের বিচি নিয়ে আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা আমার এই ঝাঁঝরিতে ঘষে পরিষ্কার করতে আমার 10 মিনিট সময় লেগেছে। আর এই বোতলের মধ্যে আমি যে খোসাগুলো পরিষ্কার করে নেব, দেখি আমার কতটা সময় লাগে, সেটাও আপনাদের বলে দিব। দেখেন আমি বোতলের মধ্যে ঢুকিয়ে নিলাম। এখন ঝাঁকাতে দেখেন আমি ঝাঁকাতে এখানে মনে হয় 10-15 মিনিট পর্যন্ত আমি ঝাঁকিয়ে নিয়েছি এই বোতলের মধ্যে বিচিগুলো রেখে। দেখেন তারপরেও কিন্তু পরিষ্কার হচ্ছিল না, অনেক সময় আমি ঝাঁকাতে তারপরে এই খোসাগুলো দেখেন উপরের আবরণটাও উঠে আসছে। তাতে আমি মনে করি ঝাঁঝরিতে হাত দিয়ে জোরে জোরে যদি ঘষা দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর বোতলেও কিন্তু একটু সময় লাগে। কিন্তু ঝাঁঝরিতে যদি নিয়ে বা শিলপাটা আছে, আপনাদের প্রত্যেকের বাসায় কিন্তু শিলপাটা থাকে, শিলপাটার উপরে যদি হাত দিয়ে জোরে জোরে ঘষা দিই তাহলেও কিন্তু 10 মিনিটের মধ্যে এই বিচির খোসাগুলো উঠে যাবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারেন, যেমন শিলপাটার উপরে ঘষা দিয়ে তারপরে বোতলে ঢুকিয়ে ঝাঁকাতেও পরিষ্কার হয়। দেখেন আমার এই বোতলে ঢুকিয়ে কতটা পরিষ্কার হয়েছে। আর আমি যে ঝাঁঝরির মধ্যে রেখে সেটাও কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়েছে। তো আমার ঝাঁঝরিতে পরিষ্কার করাটাই অনেক বেশি ভালো লেগেছে, আর বোতলেরটাও খারাপ লাগেনি, যেহেতু বোতলেরটা অনেক বেশি ঝাঁকাতে হয়। তো দেখেন আমি তারপরেও কিন্তু কিছু আবরণ বিচির উপরে রয়ে গেছে। তো এই তো দেখেন আমার পরিষ্কার হয়ে গেল বন্ধুরা, অনেক সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর কিছু দেখেন আছে বোতলে যেটা পরিষ্কার করেছি তার উপরে কিছু আবরণ আছে, আর যেটা আমি ঝাঁঝরিতে পরিষ্কার করছি তার উপরে একটা আবরণও নেই। তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, কয়েকটা পদ্ধতিতেই আপনাদের সাথে কথা বললাম, দেখিয়ে দিলাম। তো আপনারা যে কোনোভাবেই পরিষ্কার করতে পারেন, যেহেতু কাঁঠাল আমরা পছন্দ করি, কাঁঠালের বিচিগুলোও পছন্দ করি, আমরা মাংস দিয়ে বিভিন্নভাবে আমরা কাঁঠালের বিচি রান্না করে খেয়ে থাকি। তো একটু কষ্ট করে তো পরিষ্কার করতেই হবে খেতে হলে। তো এভাবেই আপনারা পরিষ্কার করে নেবেন। আজকের আমার কাঁঠালের বিচি পরিষ্কার পদ্ধতি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা ভিডিওটি দেখবেন, আমার নতুন বন্ধুরা সবার ভিডিও আমি দেখে দিব ইনশাল্লাহ। সবার চ্যানেলে গিয়ে সবাই আমার ভিডিও দেখে কমেন্ট করে যাবেন, আমি সবার ভিডিও দেখে দিই। যারা নতুন বন্ধুরা আছেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন। আপনাদের জন্যই এত দূর আসা, এত দূর আগানো। আপনারা যদি না থাকেন তাহলে তো আমি এত দূর আগাতে পারতাম না। প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করেন, আমার পাশে থাকেন। দেখেন আমার কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে গেছে, আমি একটা পিসে এখন ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করেন, তাহলে আমি নতুন ভিডিও তৈরি করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখেন এখনও যেগুলো আমি বোতলে ঝাঁকিয়েছি সেগুলোর উপরে কিছু আবরণ আছে, আর যেগুলো আমি ঝাঁঝরিতে ঘষে নিয়েছি হাত দিয়ে তার উপরে কিন্তু একটু আবরণ নেই। এই তো আমার রেডি হয়ে গেল কাঁঠালের বিচি পরিষ্কার পদ্ধতি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।